হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল উঠে গেছি, আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 7টার মতো। আর মানে 7টার মতো এখন বাজে, আর এরপরে হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে বিছানা তুলতে। আর বাইরের কাজ বলতে আমি শুধু বাসন কটা ধুয়েছি আর একবারে চলে এসেছি ঘরে। আর যেহেতু এসে দেখছি মেয়ে আর বাবা দেখছি উঠে গেছে সকাল সকাল, তো এই সুযোগটাকে আর ছাড়লে হবে, তো এই জন্য ভাবছি কি তাড়াতাড়ি করে আগে বিছানাটাই গুছিয়ে নিই, তারপর হচ্ছে ঘরগুলো গুছিয়ে নেব। আর এইদিকে দেখো, আর এখানে দেখতে পাচ্ছ টিভিটা আমাদের দোকানে দেওয়া হয়েছিল একটা প্রবলেমের কারণে, আর এখন থেকে টিভিটা এখানেই থাকবে। আর শোকেসের ওখানে ছিল, তো এখন টিভিটাকে এখানে আনা হয়েছিল। আর এটা হচ্ছে তো কম্পিউটার টেবিল, তো কম্পিউটার টেবিলের হচ্ছে কম্পিউটার যে জিনিসপত্রগুলো আছে 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 না, তো সেইগুলো দিয়ে হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে এখানে হচ্ছে টিভিটাকে চালানো হবে। আর কম্পিউটারটা তো আপাতত এখন কোনো কাজে লাগছে না, এখন ওটাকে এখন উপরে রেখে দেবো, আর এই টিভিটাকে এখান থেকে ওয়াইফাই কানেক্ট করে চালানো হবে। তো এই জন্য দেখো ঘরটা এলোমেলো হয়ে গেছে, সেগুলো এখনও ভালো করে গুছিয়ে নেব। আর গুছিয়ে তারপরে সমস্ত ঘরের কাজগুলো কমপ্লিট করে একবারে হচ্ছে আমি রান্নাঘরে দেবো। আর কি বলো তো, মানে ঘর কাঁচা হোক বা পাকা, তাই না, সংসারের প্রতিটি কাজ এভাবে ভালোবেসে করলে যে কোনো কাজ তুমি একাই করতে পারবে, তাই না? আর এই তো ভালোবেসে সুন্দর করে গুছিয়ে করি বলে সুন্দর লাগে দেখতে সব কিছু, তাই না? প্রত্যেকটা মেয়েরই তুমি যদি ভালো করে গুছিয়ে করো, সেটা যেমনই হোক না কেন ঘর, তাই না, সেটা সবার কাছে ভালো লাগবে, সুন্দর লাগবে দেখতে, আর নিজের কাছেও ভালো লাগবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বিছানা তোলা হয়ে গেছে, আর এদিকে শোকেসগুলো সব মুছে নিয়েছিলাম। আর ওইদিকে কম্পিউটার তো ওখানে রাখবো না, তো এখানে শোকেসের ওপরে তো ওখানে ফাঁকা থাকবে, আর এলোমেলো হয়ে গেছে। টিভির জায়গায় টিভির জায়গায় কম্পিউটার টিভিটা হয়ে গেছে, আর ওটা এই জায়গায় করে দিয়েছি। এই জন্যই দেখো সব ওইদিকে গোছানো হয়ে গেছে। আর এই ঘরেরটা হচ্ছে কাপ প্লেটটা এখনও গোছানো হয়নি, ওটা বাকি রয়েছে। আর এই ঘরেরটা কাজটা করলে আমার হয়ে যাবে। আর এখন দেখো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দেওয়ার পরে দেখো এখন চলে এসেছি হচ্ছে সোজা ছাদে। আর ছাদে এসেছি কারণটা কী বলতো, এই জামা প্যান্টগুলো হচ্ছে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর আমার খেয়ালই ছিল না যে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি বালতিতে। পরে যখন ব্রাশ করতে গিয়ে দেখছি কি জামা কাপড় ভিজানো, আমি এখন এতটা ভুলে যাই, মাঝে মাঝে যে কোনো কাজ না মাঝে যে কোনটা করবো না কী করবো ভুলেই যাই। আর কী বলতো এই গরমের মধ্যে না, সত্যি কথা বলতে যে কোনো কাজই করতে ইচ্ছে করে না, মনে হয় কি একটু হাওয়া খাই ভালো করে, বসে থাকি এরকম মনে হয়, জানো। আর এদিকে দেখো আমার এগুলো তো হচ্ছে আমি সকালে হচ্ছে মুছে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম। আর এখন দেখো মুছে নেব। আর তার আগে একটুখানি জল যেহেতু ছিল এর মধ্যে, তো তার আগে এগুলোকে আগে জল ঝরিয়ে তারপর আবার মুছে শোকেসের মধ্যে তুলে দেবো। আর কাল তো মারা এসেছিলো, তো মাদের জন্য কিছু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো এনেছিলাম, তো তার জন্য দেখো এই কাপ প্লেটগুলো হচ্ছে বার করা হয়েছিল। তো সেইগুলোকে এখন মুছে নিলাম, হালকা জলটা ঝরে যাওয়ার পরে, তো জল এখন ঝরে গেছে, তো এবার মুছে নিয়েছিলাম। প্লেটগুলো হচ্ছে এখানে রাখবো না, প্লেটের জায়গা এখানে হচ্ছে না, তো এখানে প্লেটটা রাখবো না, শুধু আপাতত এখন কাপটাই রাখি। পরে যখন ওই শোকেসের মধ্যে আর একটা শোকেস আছে ওটার মধ্যে হচ্ছে প্লেটগুলো তুলে দেবো। তো দেখতেই পাচ্ছ এখনই আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর কি বলো তো, আমি যদি বলি কি যে পরে গোছাবো, পরে বললে আর পরে হবে না, তাই না? তখন টাইমই পাবো না যে কোনটা করব, কোনটা ভুলেই যাব। আর দেখো, আর যতই আমি ভালো করে গুছিয়ে রাখি না কেন, আমার মেয়ে আছে একটা, হ্যাঁ, আমার মেয়ে এইদিকে থেকে ওদিকে জিনিসপত্র করার একটা ওস্তাদ বলতে পারো। তো ভালো ঘর গোছানোটাকে এলোমেলো করে দেবে। এর জন্য কী করি বলো তো, ওকে না কোথাও নিয়ে যেতে চাই না, কারণ যেখানেই যাক না কেন ও এতটা বদমাইশ বলার মতো না। সবার বাড়িতে গিয়ে নিজের রাজত্ব চালাবে, ওর লোকেরটা বলবে আমার, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাচ্চা মানুষ এখন ছোটো রয়েছে যখন এরকমই করবে, বড় হলে হয়তো ঠিকই হয়ে যাবে, তাই না? আর এরপরে দেখো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে দেখো ওই পাশে বসিয়েছি হচ্ছে ভাত, আর একটা এই পাশে করে চললাম রুটি। আর রুটিটা হচ্ছে হালকা তেলে ভেজে নিয়েছিলাম, ওটা ছিল সর্ষের তেল, আর ওই তেলেই হচ্ছে ভেজে নেবো হচ্ছে আলু। কারণ বড়মশাই তো এখন খেয়ে দিয়ে ওরা কাজে যাবে, তো বড়মশাইয়ের জন্য আলু ভাজা, ডাল আর ভাত করে দিয়েছিলাম, তো ওর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে।
আর এইদিকে দেখো আমি হচ্ছে এঁচোড় এনেছি, তো তোমাদেরকে তো বলেছিলাম মানে আমার বরমশাইকে দিয়ে এঁচোড় মানে আমাদের গাছেরই এই কাঁঠালটা মানে এঁচোড়, তো এটাকে পাড়ানো মানে করিয়েছি। আর দেখো আমি এটা কাটতেই পারছিলাম না, মানে মনে হয় কি শক্ত, কিন্তু আর এরপরে কেটে দেখলাম কি মানে বেশি বড়ই হয়নি, মানে ছোটই ছিল। তো যাই হোক, তবে কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল। আর কাঁঠাল কাটতে তো ইচ্ছে করে না, তবে কি করবো বলো, কাটতে তো হবেই, তাই না? কাঁঠাল কাটতে ইচ্ছে করে না, কারণটা কী বলতো, মানে এই যে মানে ওর যে আঠাটা থাকে না, ওই আঠার জন্য ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, ও আঠার জন্য ভালোই লাগে না কাটতে, তবে খেতে বেশ টেস্টি লাগে। তো এই বছর এঁচোড় খাবো না তা কি হয়, তো আমাদের এখানে হচ্ছে পয়লা বৈশাখের আগেই খেয়ে নিচ্ছি, তো সবাই পয়লা বৈশাখ থেকেই খাবে। তো আমরা এখন উঠে গেছে যেহেতু, তো এখনই খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, আর লবণ হলুদ দিয়ে এটাকে হাফ ফুটিয়ে নিয়েছিলাম। আর দেখো ফোটানোর পর দেখো মানে বেশিক্ষণ ফোটায়নি, মানে ওই ধরো মানে 6-10 মিনিটের মতো মানে ফুটিয়েছি। 10 মিনিটে ফোটানোর পর দেখো মানে এতটা নরম হয়েছে, আর এতটা দেখো এতটা নরম হয়ে গেছে তোমরা ভাবতে পারবে না, একদম নরম হয়ে গেছিলো। তো সিদ্ধটা বেশ ভালো হয়েছে, আবার অন্য কোনো দিন একদিন করব। আর এদিকে দেখো এঁচোড়ের চিংড়ি করব। প্রথমে ভেবেছিলাম যে আমি এঁচোড়টাকে ভাজা করব, তো শাশুড়ি মা পরে দেখছি চিংড়ি মাছ মানে আমার যা দেখছি চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো সেটাই মানে অল্প করে তো সেটাই দিয়েছে। তো দেখো, তো এই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা করব। আর এনেছিল হচ্ছে রুই মাছ, তো রুই মাছের মানে আলু টমেটো দিয়ে ওটাকে পাতলা একটা ঝোল করব, আর এঁচোড় চিংড়ি করবো, ব্যাস আজকের মানে দুপুরে রান্না এটাই হবে। আর ডাল করেছি, আর ডালটা না আজকে বেশি করিনি, ডাল অল্পই করেছিলাম, তবে অল্পই আছে, বেশি রাতের জন্য আর হবে না, শুধু দুপুরের জন্যই হবে। আর এখানে দেখো এঁচোড়টাকে আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছিলাম, আর এলাচ লবঙ্গ দারচিনি আর অল্প পাঁচফোড়ন, একটা তেজপাতা আর একটু পেঁয়াজ, তো ওটা ভালো করে হাফ মানে ভেজে, আর এখন দেখো এঁচোড়টাকে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে মানে দেখো হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দেখো মশলা করেছিলাম আগের থেকে, মানে টমেটোটা আজকে না বাটিনি, মানে মিক্সার করিনি, তো ওটা হচ্ছে আমি কেটেই দিয়েছি। আর এখানে হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, মানে 2টো শুকনো লঙ্কা ছিল, আর 4-5টা কাঁচা লঙ্কা, আর আদা রসুন ছিল, ব্যাস এটাই ছিল আজকের মশলা। তো এটা মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম, কষে নামানোর আগে গরম মশলা দিয়েছি, আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের এঁচোড় তরকারি। আর তোমরা যদি আমার এই রান্নার রেসিপিটা যদি পুরো ব্লগ যদি মানে ভিডিওটা দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি মানে অন্য কোনো ভিডিওতে মানে শর্ট ভিডিও করে তোমাদের সাথে সেটা শেয়ার করব। যদি তোমরা মানে বলো যে এঁচোড় চিংড়ি কীভাবে রান্না করে, তাহলে অবশ্যই, অনেকে তো মানে করে না মানে পারে না, তো সেই জন্যই বললাম, মানে আমি পারি সেটা বলছি না, মানে অনেকে ধরো মানে করেনি, মানে এই জন্যই আর কি, বা যারা নতুন শিখতে চাইছে তাদের জন্য, পুরোনোদের জন্য অবশ্যই না, হয়তো তারা আমার থেকে ভালো রান্না করতে পারে, সেটাই তোমাদেরকে বললাম। তো যাই হোক, আর এদিকে তো দেখতেই পেলে মানে টমেটো আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছিলাম, আর ওটাও হয়ে গেছে, আর আমার রান্নাবান্না আপাতত এখন সব কমপ্লিট। আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি পুরো গরমে পুরো তেল তেলে হয়ে গেছি। তো আর এখন এগুলোকে মুছে নেব, মুছে একবারই দেখাবো তোমাদেরকে আমি মানে কী রান্না করলাম, ঠিক আছে? তো চলো, এদিকে তো দেখতে পাচ্ছ আমার মোছা সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো চলো তোমাদেরকে দেখাই রান্নাটা। আজকে তো সেরকম রান্নাই করিনি, সিম্পল রান্নাই করেছি। এখানে ছিল যে মাছের ঝোল, মানে রুই মাছের পাতলা ঝোল, আর এদিকে হচ্ছিল এঁচোড়, আর ডালটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ডাল অল্পই ছিল এই জন্য। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, এখন আমি মেয়েকে স্নান করিয়ে দেবো, নিজে স্নান করবো, তারপরে এবারে খেয়ে দিয়ে তোমাদের সাথে একবারে বিকেলে আসবো। আর এখন বাজে হচ্ছে সন্ধে ওই 7টার মতো, 7:30টার মতো বাজে। তো আমরা 7টায় বেরিয়েছিলাম, যেতে যেতে 7:30টায় বেজে গেছে। আর এখানে হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা মানে মন্দির রয়েছে, মানে বাজারে, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। আর সেখানে আজকে মানে মৎসব বলতে পারো, মানে মৎসব বলে। তো এখানে হচ্ছে খিচুড়ি খাওয়াবে, মানে রাধা কৃষ্ণ মন্দির এটা। তো এখানে হচ্ছিলো কীর্তন হলো, তো 3-4 দিন ধরে কীর্তন হয়েছে, আর সেই উপলক্ষে হচ্ছে এখানে খিচুড়ি খাওয়া হচ্ছিলো। খিচুড়ি, আলুর দম, তারপর ঘ্যাট, পাঁচমিশালি ঘ্যাট আর পায়েস, এটাই দিয়েছিলো। আর খেতেও বেশ টেস্টি হয়েছিল, কিন্তু আমি খেয়েছি। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন যাব হচ্ছে বাড়ি।
আর মানে জায়গাটা এমন পজিশনে আছে না, ভীষণ সুন্দর লাগছে আরও দেখতে। হয়তো ক্যামেরাতে ভালো লাগছে না, তবে সুন্দর লাগছিলো দেখতে। এখানে ছিল একটা পুকুর, আর পুকুরের পাশেই মনে হয় খাওয়াচ্ছে, হ্যাঁ। আর ওটার জন্য আরও বেশি ভালো লাগছে। আর কী বলতো, মানে কি লোকে খেয়ে দিয়ে জল তো আর পাচ্ছে না, শুধু পুকুরে গিয়ে হাত ধুচ্ছে, মানে আমিও ধুয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেছি, আর দেখুন বড় মশাইয়ের জন্য অল্প করে নিয়ে এসেছি। আর গরম লেগে গেছে প্রচণ্ড। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর দেখো আমার পুচকি মেয়েটা, হ্যাঁ। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে